হ্যালো গাইস, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবার ভিডিও তৈরি করার জন্য। আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওর দিকে খেয়াল রাখবেন এবং এর প্রত্যেকটা বিষয়ে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা আমি মনে করি। যেমন এখন আমি ছিলাম কি, পুলিশ আদালতে কোনো কিছু তলব করলে পরে শুধু বিচারের জন্য পুলিশ সাদা তাহলে কি তলব করে বিচার। পুলিশ যদি আদালতে কিছু তলব করে, পুলিশ যদি আদালতে কিছু তলব করে, দেখেন, পুলিশ যদি আদালতে কিছু তলব করে, পুলিশ যদি আদালতে কিছু তলব করে, তখন পুলিশ যদি কি বলেন, পুলিশ যদি আদালতে কিছু তলব করে, পুলিশ যদি আদালতে কিছু তলব করে, সেটা কি বলেন, বিচারের জন্য তলব করে। সেটা কি করে, বিচারের জন্য কিন্তু তলব করে, ঠিক আছে। একে ফৌজদারি আদালতে পুলিশ ডায়েরি তলব করতে পারেন বিচারের জন্য, ঠিক আছে। একজন অভিযোগকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করা প্রয়োজন হয় না যদি অভিযোগকারী হয় একটি আদালত। এটা বুঝিনি ভালো, ঠিক আছে। যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে তখন আসামি অব্যাহতি পেয়ে থাকে, ঠিক আছে। যদি কোনো আসামি চার্জ গঠন করে স্বীকার করে, যদি কোনো চার্জ গঠনে স্বীকার করে, তখন তাকে সাজা দেবে। তখন তাকে কি দেবে, সাজা দেবে, ঠিক আছে। সাজা। কমপ্লেন ব্যবহার করা হয় যুক্তি পাবে। কমপ্লেন ব্যবহার করা হলে আসামি কি মুক্ত। কমপ্লেন প্রত্যাহার করা হলে কমপ্লেন প্রত্যাহার করা হলে আসামি কি মুক্তি পাবে, ঠিক আছে। আসামি মুক্ত, ঠিক আছে। আসামি খালাস হয়ে যায়। কমপ্লেন যদি প্রত্যাহার করা তাহলে আসামি খালাস হবে। যেমন দেখেন সেকশন 28 বলা আছে যে কমপ্লেন যদি প্রত্যাহার করা হয় তখন আসামি কি খালাস হবে, ঠিক আছে। যদি কমপ্লেন কি বলেন, কমপ্লেন COMPLAIN কমপ্লেন যদি প্রত্যাহার করা হয় তখন যেমন দেখেন কমপ্লেন যদি প্রত্যাহার করা হয়, যদি কোনো কারণে কমপ্লেন প্রত্যাহার করা হয়